নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সাউথ 24 হান্ডি চিকেন। হান্ডি চিকেন করার জন্য লাগবে মুরগির মাংস, মেটে হাঁড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ কুচনো, ভাজা আলু, আর এটা সম্পূর্ণ হবে সর্ষের তেলে। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এটা আমার ঘরের দেশি মুরগি। এটা ম্যারিনেট করতে লাগছে আমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটা কুচানো আছে, এই জড়ানো থাকলে হবে না, একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে পেঁয়াজ। কাঁচা লঙ্কা বাটা, বাটাটা পুরো লাগবে। আর দেবো নুন। এটাই বন্ধুরা, টক দই টই কিচ্ছু লাগবে না। ঘরোয়াভাবে আগে যেরকম মা ঠাকুমারা রান্না করতো সেইভাবে মাখিয়ে করলেই হবে। আর দেবো সর্ষের তেল। সর্ষের তেল একটু দিতে হবে। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রং আনার জন্য। ব্যাস, এটাকে আমি ম্যারিনেট করে নিয়ে আসছি। বন্ধুরা, এই যে মাংসটাকে ভালো করে একটু ম্যারিনেট করতে হবে। যত ভালো করে ম্যারিনেট করবেন তত টেস্ট হবে মাংসে। ভালো করে মাখিয়ে নিয়ে একদম 1 ঘন্টা রেখে দিতে হবে এটাকে। নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়ে তারপরে আবার 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। ফিরে এলাম আমি 1 ঘন্টা পরে। নর্মাল ফ্রিজে রেখেছিলাম, এই 1 ঘন্টা পরে ফিরে এলাম। এবার মাংসটা দেখুন কি সুন্দর হয়ে গেছে। হাঁড়িতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা গরম করে হাঁড়িটাকে ধরে ঘুরিয়ে দেবো। হাঁড়িটাকে ধরে একটু, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তেজপাতা, ফোড়ন সব দিয়ে দেবো। তেজপাতা দিয়ে আমাকে এটাকে সাজাতে হবে। আমি ফোড়নে শুকনো লঙ্কা, গরম মশলা, এই এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। আর দেবো কয়েকটা তেজপাতা। এইটা দিয়ে এবার মাংসগুলোকে সব দিয়ে দেবো। মাংসটাকে এবার আমি হাঁড়ির ভেতরে দিয়ে দেবো। হাঁড়ির ভেতরে ভালো করে গুছিয়ে, আমি এটা সম্পূর্ণ গ্যাসে রান্না করব। কয়লার আছে করে অনেকে, কিন্তু এটা আমি গ্যাসে রান্না করব। একটা চাটুর উপরে বসিয়ে গ্যাসের উপরে করে রান্না করব, একদম নিমন্ত আগুনে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে মাঝখানে মাঝখানে আমাকে একটু হাঁড়িটা ধরে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে না দিলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। এবার দেবো আলুগুলোকে, ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু দেশি মোরগ ওই জন্য একটুখানি জল না দিলে সিদ্ধ হবে না। দেশি মোরগ ওই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু হাঁড়িটা ধরে একটু নাড়াচাড়া করে দেবো। হাঁড়িটা ধরে এরকম করে একটু নাড়িয়ে দিতে হবে। এবার এটাকে আমি একটা চাটুর ওপরে বসিয়ে দেবো। ডাইরেক্ট গ্যাসের ফ্লেমটা দেবো না। ডাইরেক্ট গ্যাসের ফ্লেমটা দিলে কী হবে, নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকবে। এটাকে আমি একটু চাটুর উপরে বসিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে 1 ঘন্টা রাখবো এইভাবে। কিন্তু বন্ধুরা মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। আটা দিয়ে বন্ধুরা মুখটাকে একটু সিল করে দিতে হবে। এই মুখটাকে আমি ভালো করে সিল করে দেবো। সিল করে দিয়েছি বন্ধুরা। এই হাঁড়িটাকে দেখুন আমি আটা দিয়ে ভালো করে সিল করে দিয়েছি। এবার এটাকে 1 ঘন্টা বসিয়ে রাখবো। এই চাটুর উপরে গ্যাস অন করে চাটুর উপরে এই হাঁড়িটা বসিয়ে রেখেছি, সিল করে দেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিট অন্তর অন্তর আমাকে একটু হাঁড়িটাকে নাড়িয়ে দিতে হবে।
ফিরে এলাম 5 মিনিট পরে। 5 মিনিট পরে এসে আবার একটু নাড়িয়ে দেবো। একটু নাড়িয়ে দিলাম, আবার একটু হবে। এটা তো মুখ খোলা যাবে না, তাই একটু করে নাড়িয়ে দেবো। ফিরে এসে 1 ঘন্টা পরে খুলবো। বন্ধুরা, আমার এটা 1 ঘন্টা হয়ে গেছে। এই হান্ডি চিকেনটা 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে আটাগুলোকে খুলে ফেলবো, দেখি এর ভিতরে কি হচ্ছে। খুলে দেখবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, কি সুন্দর দুর্দান্ত স্বাদ সেন্ট বেরিয়েছে, অপূর্ব সেন্ট বেরিয়েছে। খেতেও এরকম মজাদার হবে। এই দেখুন, এবারে নামিয়ে আমি একটু গরম মশলা দিয়ে সার্ভ করে দেবো। এবার আমি বাটা গরম মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, সাউথ 24 হান্ডি চিকেন রেডি। আবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, সাউথ 24 হান্ডি চিকেন আমার রেডি। ঘরোয়াভাবে একেবারে রান্না, মেটে হাঁড়িতে করে। আগেকার মা ঠাকুমারা যেমন করে রান্না করতো, একদম ঘরোয়া মশলা দিয়ে, ঘরের মোড়ক একসঙ্গে করে একবারে মশলা টশলা মাখিয়ে হাঁড়ির ভেতরে বসিয়ে রান্না। কি সুন্দর দেখতে হয়েছে, রঙটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন হয়েছে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।